সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছে। তো আজ শুক্রবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো এখন সকাল 6টা বাজে আর আমি উঠেছি অনেকখানা, এত বৃষ্টি হচ্ছে। আর তারপর আমি আগে বিছানাটা গুছিয়ে নিচ্ছি, নিয়ে অন্যান্য কাজের বাগানে এখন বাসন ধুতে বসতে পারছি না বৃষ্টির জন্য। এই বর্ষাতে যে কী যে অসুবিধা, বাসন ধোয়ার সময় প্রচুর সমস্যা হয়। তো আমি বিছানাটা গুছিয়ে নিয়ে দুয়ারটা ঝাড়ু লাগিয়ে দিচ্ছি। ঝাড়ুটা লাগানোর সময় তারপর একটু পরে বৃষ্টিটা থেমে গিয়েছিল, তারপর বাসন ধোবো। কিন্তু তার আগে বৃষ্টি হচ্ছিল, আমার ছেলেকে টিউশনই পাঠানো হলো। তাকে একটু জল টল খাইয়ে একটু শরবত করে দেবো বলছিলাম, ছাতুর সে খাবে না বললো। তো ছাতা মাথায় দিয়ে যে যাচ্ছে টিউশনি, তখন ওই যে বৃষ্টি পড়ছে, আস্তে আস্তে পড়ছে। তারপর থেমে গিয়েছিল, তারপর আমি বাসন ধুতে বসেছিলাম। তো যাচ্ছে, তো কি করবো আর, সকালের কাজ যেটা সেটা তো করতেই হবে। তো সব নাতা ঝাঁটা তো দিতেই হবে। তো পেছনে মানে উনানে ওখানে নাতা দিয়ে দিয়েছিলাম, আর এদিকে দুয়ারটাও মুছে নিচ্ছি। বর্ষাতে বেশি ভিজা ভিজা করছি না, ওই হালকা করে একটু মুছে দিলাম। বৃষ্টির জন্য না সবসময় জন্য দুয়ার ভেজা ভেজা লাগে। ছেলেমেয়েরা বারবার খালি পায়ে ওঠানামা করে ভিজে পায়ে, খুবই মানে আমাদের দুয়ারটা ভেজা ভেজা থাকে। তো তারপর আমি সমস্ত কাজ গুছিয়ে নিয়ে স্নান টান করে এখন আসলাম মন্দির পরিষ্কার করতে। দেখো মন্দিরটা এত নোংরা হয় আমাদের, কি বলবো। ওই যে পেছনে বাঁশ গাছ আর একটা গাছ লাগানো আছে, যত পাতা পড়ে। এই সকালে বেলায় মন্দির পরিষ্কার করতে এত বিরক্ত লাগে যে কী যে বলবো। অন্যের গাছ আর আমাদের মন্দিরে এরকম অপরিষ্কার করে। রোজ সকালবেলা কত সময় লাগে এগুলো সব পরিষ্কার করতে। এসব প্রথমে পরিষ্কার করে ফেলে দিয়ে তারপর আবার জল দিয়ে আরে সব মুছতে হয়। তো ওপরে পুজোটা আজকে আগে দিয়েছিলাম, ওপরের পুজোটা দিয়ে তারপর নিচে পরিষ্কার করেছিলাম। তারপর নিচের পুজোটা দিয়ে আমার ছেলে খুব বায়না করছিল কাল রাত্রে যে আমাকে সিমই পরোটা করে দিতে হবে। আমি অনেক কষ্টে বুঝিয়ে বাজিয়ে বললাম সকালে করে দেবো, আজকে থাক, আর টিউশনি থেকে আসা দেখবি যে হয়ে গেছে খাবার। তো আমি তো সব কাজ সেরে নিয়ে আগে বানাতে বসে গেছি, যে ছেলে আমার এসে এক্ষুনি বলবে এখনও বানানো হয় না। তো আমি এখানে যে সিমই বানিয়ে নিচ্ছি, সিমই আর পরোটা বানাবো। সিমইটাকে একটু সামান্য সাদা তেল দিয়ে ঘি দিলে হয়, আমার ছেলে না ঘি খায় না। তো ও যদি বুঝতে পারে ঘি দিয়েছি আবার খাবেই না, তো সে মানে খাবার জন্য এটা বায়না করছিল। তো সে না ঘি দিয়ে না, সাদা তেল দিয়ে সামান্য একটু ভেজে আর তাতে দিয়ে দেবো জল আর গুঁড়ো দুধ নিয়ে আসছি 1 প্যাকেট, আর গাই দুধটা একটু অল্প আছে। তো পরোটাটা একদিকে বানিয়েছি, একদিকে সিমইটা, আর আমি গুঁড়ো দুধ দিয়ে বানিয়ে নিয়েছিলাম, নিয়ে আমার জন্য একটু তুলে নিয়েছিলাম। নিয়ে তারপর একটু ওই গাই দুধ ছিল রাত্রিতে, মেয়েটা খায় না, রয়ে গিয়েছিলো, সেই জন্য সেটা ওইতে দিয়ে দেবো। তো পরোটাটা আমি 3 কোনা করি না, ওতে বেশি টাইম লাগবে, আর আমি ওই জন্য গোল গোল করি। আমি যেই মানে আগে যখন আমি বাইরে থাকতাম তো সেখানে দেখতাম এরকম গোল গোল পরোটা করে, মানে আমাদের গ্রামের মতো 3 কোনা পরোটা করে না। সেই দিকে আমি কোনো দিনও করি না। বাচ্চারা যদি কখনো বায়না করে যে 3 কোনা করে দাও, তখন আমি করে দিই, বাকি গোল গোল এরকম গোল গোল করে বেলে পরোটাগুলো করে দিই। তো সিমইটা তো হয়ে গেল, আমি মানে গুঁড়ো দুধ দিয়ে প্রথমে আমারটা তুলে নিয়ে তারপর গাই দুধটা দিয়ে দিলাম। তো বানাতে বানাতে আমার ছেলেও চলে আসছে, এসে বলছে হয়ে গেছে। আমি বলছি হ্যাঁ হয়ে গেছে, নিয়ে আয়, তোকে আগে দিয়ে দিই, তারপর বাকি পরোটা বানাচ্ছি আবার। তো ওকে 3টে পরোটা দিয়েছিলাম, ও খেয়েছে 2টো, বাকি হলো কিনা রেখে দিয়েছিল আবার। তো আমাদের প্রিয় খাবার হচ্ছে সকালের মুড়ি। আমাদের মানে গ্রামের মানুষরা সবাই সকালে মুড়ি খায়, অত রুটি পরোটা এটা ওটা পছন্দ করে না। তো আমার ছেলে আর মেয়ে সবাই মুড়ি খেয়েছে। ছোটো মেয়ে তো মানে তার খেতে টাইম নেই, চলে গেছে ওই টিফিন মানে ওই পরোটা সিমই ভরে দিয়েছি ডিব্বায়, ওটাই নিয়ে গেছে ওই টিউশনি করে, তারপর স্কুলে গিয়ে খাবে। তারপর আমিও খেয়ে নিলাম ছেলেকে দিয়ে। তো আমার ছেলে আবার সব মুড়ির জোগাড় করে আবার নিজেই মুড়ি খেয়েছে, আমিও খেয়ে নিয়ে তো সয়াবিনটা ভেজে দিলাম। রান্না করবো আজকে, কিছু সবজি নেই। আর ওই যে আসছিল আমার মামা শ্বশুর, কিছুক্ষণের জন্যই ছিল, তো সিমইটা ছিল একটু, মামা শ্বশুরকে দিলাম। তারপর চা দেওয়া হয়েছিল, আর মামা শ্বশুর থাকলো না, বলেছিলাম নাহলে মাংস আনবো, আর তাহলে মাংস রান্না করব, ভাত খেয়ে যাবে। বললো না, আমার মেজো জায়ের বাড়ি একটু আমাদের থেকে একটু দূরে থাকে আর কি, সেখানে চলে গেল। বললো রাত্রিতে যদি আসি তাহলে মাংস করবে। তো বলেছিল কিন্তু আসে না,
তারপর আমি এখানে ভাত বসিয়ে দিলাম, কেন এক তরকারি ভাতই করবো, কেননা আবার কিছু নেইও সেরকম, আর আমি যাব পঞ্চায়েতে, তো অত সময় নেই 4টে রান্না করতে। এখানে ভাতটা যে হয়ে আসে ভাতটা নামিয়ে দিচ্ছি, আর এদিকে সয়াবিনটা বসিয়ে দিচ্ছি। সয়াবিনের তরকারিটা আজকে পেঁয়াজ রসুন আদা দিয়ে ভালো করে করেছি, মানে এত সুন্দর টেস্টি হচ্ছিল যে কি বলবো। সয়াবিনটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে আর আলু দিয়ে ওটা করছি। আমরা একটু ঝোল করি, তো মামা শ্বশুর বলে গিয়েছিল যে রাত্রিতে আসবো, তো রাত্রিতে মাংস হবে জানি, আর আমি তো আমাদের তরকারি করলে না অনেকটা করে তরকারি হয়, জামবাটিতে 1 জামবাটি 1/2 জামবাটি মানে হয়, তো আমি এই জন্য একটু কম ঝোল বানিয়েছিলাম। সেই জন্য তরকারিটা মানে দুপুরে যাতে শেষ হয়ে যায়, রাত্রে মাংস হলে মানে ওই সবজিটা আর কেউ খাবেই না, ফেলাই যাবে, তো সেই জন্য একটু গা মাখা করেছিলাম। আমি আর মানে জল ঢালাটা দেখায় নাই, সেদ্ধ হচ্ছে, আমি যে শাড়ি টাড়ি পরছিলাম, এখানে জল ঢেলে দিয়ে আমি যে শাড়ি টাড়ি পরছিলাম, আর এসে দেখি না জলটা একটু কমে গেছে, একদম অল্প ছিল, তো সেটা গা মাখা তরকারি হয়ে গেছিলো, আর তরকারিটা এত টেস্টি হয়েছিল। আর তারপর আমি যাচ্ছি পঞ্চায়েতে। দেখো আমাদের রাস্তার অবস্থা, আমি সাইকেল নিয়ে যাই না, সাইকেল ছেলে আর মেয়ে স্কুলে নিয়ে গেছে, আর থাকলেও আমি হেঁটে হেঁটেই যাই, অনেক 20 মিনিটের মতো হাঁটতে হয়, তবুও ভালো এরকম করে হেঁটে যাওয়া, কিন্তু সাইকেল গাড়ি নিয়ে কি করে যে মানুষ যাতায়াত করছে কে জানে, আর এত অবস্থা খারাপ। আর আমাদের মাঠে এখনও ধান রোয়া মানে শুরু হয় না, এখন সব টিলার দেওয়া হচ্ছে, বীজগুলো এখন মানে ধান বীজ যেগুলো রান্না সব সেরে রেখে এখন আমি যাচ্ছি পঞ্চায়েতে, ওই যে কৃষক বন্ধুর জন্য কি ফর্ম জমা দিতে হবে, সেজন্য ওখানে যাচ্ছি। তো আজকে ফর্ম দিবে বলেছে, জমা নিবে নাকি ঠিক জানি না, তো সব কিছু নিয়ে যাচ্ছি, যা হয় হবে। তো রাস্তায় এত কাদা, ও বাবারে কী করে পার করব খুঁজে পাচ্ছি না। এই সময় বৃষ্টিটা থেমেছে, তো রোদ্দুর আছে প্রচুর, গরম। এই জায়গাটা আবার দেখো যেন পুকুর হয়ে গেছে, আমি যে গেছিলাম না এখানটা পুরো পা কাদা হয়ে গেছে একদম, আমার পা হড়কাচ্ছে, আমি জুতোটা পরে চলতেও পারছি না, এমন অবস্থা। যা করে পার করে গেছি, আর জুতো কাদা হয়ে গেল। রাস্তা দেখে তো মনে হয় কোথাও বেরাবো না, বাড়িতেই থাকবো। তারপর আমাদের চলে আসলাম বাঁধে, তো এখানে যে নদীটা কত সুন্দর লাগছে, এখন তো মানে বৃষ্টি হচ্ছে বলে নদীর জলটা কেমন ঘোলা লাগছে, আর এইদিকে একটা নদীর মতো মানে খালের মতো বেরিয়ে গেছে এখান দিয়ে। তো এই কাঠের পোলটা আমাদের হচ্ছে নতুন বানানো হয়েছে, আর ওই যে পাকার পোলটা ওটা হচ্ছে একটু মানে ভেঙে গেছে, নিচের দিকে বসে গেছে, কখনকার বিপদ হবে তার ঠিক নেই। হয়ে গেছে, আমি এখানে বাজার বসেছিলাম, কিছু সবজি বাজার করে নিয়েছি, বরবটি, কাঁকরোল, পটল, আদা আর টমেটো এইসব নিয়ে নিয়েছি। আর দেখো আমাদের নদী কত সুন্দর লাগছে, এই পোলটা নতুন হয়েছে, আর ওই দিকের পোলটা ভেঙে গেছে, ওই জন্য এটা হয়েছে। এখন যাচ্ছি বাড়ি, খিদে লেগে গেছে, এখন 2টো বাজতে যাই, যে ভাত খাওয়া দাওয়া করবো। আর দেখো ওদিকের ভিউটা কত সুন্দর, পোলটা। চলো বাড়ি যাওয়া যাক, হেঁটে হেঁটে আসছি, সাইকেল এই কাদায় তো নিয়ে আসাই যাবে না, প্লাস মেয়ে ছেলে সব স্কুল নিয়ে গেছে, হেঁটে হেঁটে আসছি, পুরোটা আধা ঘন্টা লেগেছে আমাকে আসতে হেঁটে হেঁটে। বাড়ি চলে আসলাম, এসে ভাত খেয়ে একটু আরাম করছি, এখন বাজে 3টে বাজে, একটু 10 মিনিট শুয়ে থাকবো, তারপর উঠে আবার কাজ শুরু করবো, বাসন ধুতে হবে, বাইরে ঘরে সব ঝাড়ু লাগাতে হবে, সব কিছু করতে হবে। আমি তারপর ওখান থেকে আসলাম, এসে ভাত খেলাম, তারপর 3টে বাজে, তো আমি একটু মানে আরাম করতে মানে একটু শুয়েছিলাম, শুয়ে ফোন দেখছিলাম, তো ভেবেছিলাম আধ ঘন্টা আরে শোবো, শুয়েছিলাম 1 ঘন্টা শুয়ে ফোন দেখছিলাম, দেখে তারপরে যে বাসন ধুতে বসে গেছি, শাড়িটাও চেঞ্জ করি না, কেননা আমার আবার 5টা 5:30 বাজলে আমাকে যেতে হবে, আবার দোকানে যেতে হবে, সেই জন্য আমি আর শাড়িটা চেঞ্জ করি না, ওই শাড়ি পরেই ছিলাম, অস্বস্তি করছিল শাড়ি পরে, মানে কাজ করা যাচ্ছে না সিনথেটিক শাড়ি। তো বাসন এত, আমাদের বাসনগুলো না ধুয়ে নিচ্ছি, তারপর জায়ের বাসন ছিল, তার হাত কাটা বলে বিকালে বাসন একদিন আমি ধুয়ে দিই, তো সেই জন্য বাসনগুলো আমারগুলো ধুয়ে নিচ্ছি, ধুয়ে নিয়ে তারপর তার ধুবো, তারপর 2টো কড়াই, এটা সেটা কত বাসন ধুতে হয় আমাদের,
তারপর বাড়ি ঘর সব ঝাড়ু লাগাতে হবে, জল ভরতে হবে। কাজ তো বিকালে অনেক থাকে, দেখালে তো মানে কাজটা 1 ঘন্টার ভিডিও হয়ে যাবে পুরো কাজ দেখাতে গেলে। 4টে পর্যন্ত সবাই ঘুমাচ্ছিলাম, যারা সবাই বিকালে মানে দুপুরে ঘুমায়, তো 4টের সময় তারা উঠেছে আর আমি তারপর কাজ শুরু করেছি। কেউ ঘুমালেও না আমার মানে কাজ করতে অসুবিধা লাগে, মনে হয় কি কাজ করলে আওয়াজ হবে, এটা ওটা বাসন কুসন সব তাদের ডিস্টার্ব হবে। কেউ ঘুমালে আমি কারো ডিস্টার্ব করতে একদম ভালোবাসি না, সেই জন্য আমাকে দুপুরে ঘুমাতে ইচ্ছে করে না। আমি একটু ওই সবাই যখন ঘুমাই আমি একটু ফোন দেখে টাইম পাস করে নিই। সারাদিন কাজ করতে পারলেই ভালো লাগে, খালি বসে থাকা বা কোনো কিছু ভালো লাগে না। কাজ করতে মানে বেশি ভালো লাগে। যখন একদম ক্লান্ত হয়ে যায় তখন একটু মনে হয় হ্যাঁ একটু শেষে ফোন দেখি, কিছু করি। এসব এটা ওটা ছিল, জামটির জলটা আমি ফেলে দিচ্ছি ওইদিকে পুকুর পাড়ে। তো বাসনগুলোকে যে সব ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে এখন দুয়ারে রেখে দিচ্ছি। আগে ঝাড়ু দুয়ারে লাগাবো, তারপর বাসনগুলো গুছিয়ে রাখবো। তো আমাদের সকালে বড়জা ঝাড়ু লাগাই আর আমি বিকালে লাগাই, আমরা দুজনে একসাথে এখানে থাকি, সেই জন্য সকালে বিকালে দুজনে ভাগ করা আছে। কখনো কখনো সকালে আমি যদি আগে উঠি তাহলে সকালেও ঝাড়ু লাগিয়ে দিই। এটা দেখো জায়দের পাশের যে জায়দের বাড়িতে একটা পেয়ারা গাছটা আছে, এত পেয়ারা হয় বর্ষায়। আর বেশিরভাগই মানে পোকায় যে বাচ্চাটা আছে না ওদের সামনে বাড়িটা, ওদের বাইরে পেয়ারা গাছটা আছে, এত পেয়ারা হয় কি বলবো। আর কত দেখতে সুন্দর, অত মানে ভেতরে পোকা হয়ে যায়। যেগুলো একটু কাঁচা কাঁচা থাকে সেগুলো খুব ভালো। আমি ঝাড়ুয়ারে সব লাগিয়ে নিয়েছি, নিয়ে এখন বাসনগুলো গুছিয়ে রেখে দিচ্ছি। এত বাসন, সকালের বাসনগুলো না গোছানো হয় না, ওখান থেকে নিয়েই খাওয়া হচ্ছে। এত বাসন সবসময় গোছাতে ভালো লাগে না, টাইমও হয় না। তো আমি বিকালে এই বাসন দিয়ে একবারে গুছিয়ে নিই, বা কখনো কখনো সব থাকে আবার দোকান থেকে আসার পর গুছিয়ে তারপর রাখি। সকালে বাসনগুলো ধুয়েছি, মানে একটু অল্প আছে, রাত্রিতে বাসন ধুয়ে রাখি। সব দিন এখন বৃষ্টি হয় বলে সব দিন ধুতে পারি না, তবে বেশিরভাগটাই আমি রাত্রিতে ধুয়ে রাখি। তাও সকালবেলা ঠিক জমে আমার ছেলে মেয়ে যে এদিকে ওদিকে কোথায় কোথায় বাসন ফেলে রাখি, কী হয়, এদিকে গ্লাস, এদিকে বাটি। তো সেই জন্য আমার বাড়িতে অনেক বাসন ধুতে হয়। আর বোতল এদিক ওদিক ছড়া সব কিছু বোতল গুটি নিয়ে তারপর আমাকে জল ভরতে হয়। আর আমি সকালে যখন ওপরে পুজো করতে গেছিলাম, মানে ছাদের ট্যাঙ্কিতে মানে নলে বাসনগুলো ধুয়ে নিই ঠাকুরের। আর ট্যাঙ্কিতে না যদি জল থাকে তাহলে আমাকে আবার নিচে আসতে হয়। আর মানে ওপর দিকে ওঠানামা, সিঁড়ি ওঠানামা করতে তো প্রচুর কষ্ট লাগে, 2তলার ছাদে ওঠা আর কত সিঁড়ি, মানে প্রচুর কষ্ট। সেই জন্য আবার ছোটো মেয়েকে বললাম যে জল নেই, মোটরটা চালা। সেই সময় বৃষ্টিও হচ্ছিল, তো সে আবার মোটরটা চালিয়ে দিল। তারপর আমি আর নিচে আসি না, ওখানে বাসন দিয়ে পুজো করে তারপর নিচে এসে মন্দিরটা পরিষ্কার করছিলাম। আর কটা বোতল মেয়েই ভরেছিল, আর বাকি এখন বিকাল তো অনেক বোতল খালি হয়ে গেছে। তারপর আমি গিয়েছিলাম সব কাজ গুছিয়ে নিয়ে, বিকালে মানে দোকান ওই 5টা 10-15 বাজে। ওখানে চাবিটা খুলে নিচ্ছি, নিয়ে আর এখানে সব লাইটগুলো জ্বেলে দিচ্ছি। তো ওখানে ছিলাম আমি 7:30 নাগাদ। তারপর বাড়িতে আসছি, তো আসার পর আমি ডিম ভাজা করেছি, আর দুপুরে ভাত তো আছেই, সবজি আর সবজি ছিল। আমার মেয়ের বান্ধবীরা সব আসছিলো বিকালে, সব মুড়ি দিয়ে সব খেয়েছে, সবজি নেই, ওই আলু সেদ্ধ ডিম ভাজা দিয়ে আমি ভাতটা খেয়ে নেবো। আর আমার ছেলে মেয়েদের খাওয়া গেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক